Hello friends, welcome to my channel. I am Aniket. You're with the Aniket Vlogs. Say hi. এখানের সুন্দর মুহূর্তগুলো সুন্দর দৃশ্যগুলো দেখতে দেখতেই এতটা মুগ্ধ হয়ে গেছিলাম আমরা কোন ট্রেন নেব কী করব কোথায় থাকব সেইটা ডিসাইড করতে ভুলে গেছিলাম। আমরা আগে চারিদিকটা ঘুরে সব কিছু দেখে তারপর আমরা ডিসাইড করলাম আমরা একটা পাহাড়ের দিকে ট্রেন সিলেক্ট করে আমরা ছিলাম। সেই ট্রেনটা দেখতেও পারবে, দেখানো যাবে যে আমরা ওখানে ভেতর থেকে ছবি তুলেছি। এইটা হচ্ছে ওই পাহাড়ের রাস্তাগুলো থেকে যেখান থেকে আমরা এসেছিলাম সেই পাহাড়ের রাস্তার ছবিগুলো ভিডিওগুলো। এইটা আমরা হেলিপ্যাডের কাজে আছি, ওখানে যে হেলিপ্যাডটা আছে এই দেখা যাচ্ছে যে দুটো কটেজ, ওই কটেজের ওখানে আমরা ছিলাম। তো এখানে এরা ড্রোন ওড়াচ্ছে, ড্রোন উড়িয়ে ড্রোন দিয়ে ভিউ নিচ্ছে, সব ভালো ভালো সিন তুলছে। আমাদের কাছে তো ড্রোন ছিল না, আমাদের ফোন আর ক্যামেরাই হচ্ছে যেটা সম্বল ছিল, সেটা দিয়েই আমরা ভিডিও করেছি। এইটা হচ্ছে আমরা তখন হেলিপ্যাডের ওখানে পৌঁছেছি, আমরা যেখানে ছিলাম ওখানকার ফটোগুলো নিচ্ছি, ভিডিও করছি। তবে এখানে একটা হেলিপ্যাড যেটা আছে, এখানে মাঝে সাঝে হেলিকপ্টার আসে, যেটা হচ্ছে কোনো এমার্জেন্সি কেসে কিছু হলো সেই জন্য, বা কোনো ভিআইপি এখানে আসলো তার জন্য হেলিপ্যাড এখানে করা আছে। তো এখানে হেলিপ্যাড আসে। এই যে ধোঁয়ার মতো যেগুলো দেখছো তোমরা, এইগুলো কিন্তু আদৌ কোনো ধোঁয়া নয়, এইগুলো পুরোটাই মেঘ। এত সুন্দর লাগছে মেঘগুলো যখন আমাদের গায়ের কাছ থেকে যাচ্ছে, মানে সামনে থেকে সামনে দেখতে পাচ্ছি না, আর গা হাত পা লোমগুলো সব হচ্ছে শিশিরে ভিজে যাচ্ছে। এই ট্রেনটা আমরা নিয়েছিলাম, এখান থেকে পুরো এই ভিউটা পুরো দেখা যাচ্ছিল। এইটা হচ্ছে বেস্ট ভিউ জুকো ভ্যালির, ঠিক আছে। এই গানটা যখন ছবি তুলেছিলাম পুরো মেঘ হয়েছিল, অন্ধকার ছিল, এবার মেঘের ফুট মানে গ্যাপ গ্যাপ থেকে রোদগুলো বেরিয়ে পড়ছিল, খুব সুন্দর লাগছিল। এই যে এখন তো মেঘ হয়ে আছে, তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ এই যে জুকো ভ্যালির যে সুন্দর, এটা যেটা ফটো তুলেছিলাম সেটারই এটা ভিডিও করছি। এখন মেঘ হয়ে আছে বলে এরম লাগছে, তবে খুব সুন্দর জায়গা। আমরা গেছিলাম, আমরা খুব এনজয় করেছি। এখানে একটা ক্রস টাইপেরও আছে, যেটা হচ্ছে ওখানে কাউ কবরস্থান টাইপের আছে, অনেকে ওখানে কবর দেওয়া হয় খ্রিস্টানদের। তো আমরা ওখানে যেতে পারিনি, মানে এত হেঁটে এত করে পা ব্যথা হয়ে গেছিলো, আমাদের ওখানে আর যাওয়া হয়নি। এই যে এইগুলো হচ্ছে আমাদের টেন্ট, এই টেন্টে আমরা ছিলাম। ওই বাঁদিকে যে দেখলে একটা টাইপের কাঠের উঁচু মতো জায়গা, ওখানে বসে খাওয়া দাওয়া আমরা করেছি, এনজয় করেছি। এটাও বসার জায়গা। এই টেন্ট দিয়ে পাহাড়ের ভিউ দেখতে কত সুন্দর লাগছিল। তবে এখানে ডরমেটারিও ছিল, যেখানে হচ্ছে একসঙ্গে অনেকে থাকতে পারবে, কাঠের ঘর। ওই যে দেখতে পাচ্ছ, এই যে দেখা যাচ্ছে কাঠের ডরমেটারিগুলো, ঠিক আছে। তো এখানে নিলে একটু কম খরচা হবে, আর টেন্ট নিলে একটু বেশি খরচা। সব কিছু আলাদা আলাদা করে আমাদের নিতে হয়েছে। যেমন আমাদের টেন্ট দিয়ে দিয়েছে, আমাদের ধরুন টেন্ট হচ্ছে 1200 টাকা করে টেন্ট। এবার টেন্টের মধ্যে শুধু আমাদের দিয়ে দেবে যে নিচে পাতার ম্যাটটা থাকবে, সেই ম্যাটটা। এরপর কম্বল নিতে গেলে আলাদা খরচা, ঠিক আছে। যা যা তুমি নেবে সব কিছুই পাবে, কম্বল থেকে শুরু করে তোমার ব্ল্যাঙ্কেট, তারপর হচ্ছে দামি ব্ল্যাঙ্কেট, কম দামি ব্ল্যাঙ্কেট, ঠিক আছে, সব কিছুই এখানে পাবে, সব ব্যবস্থা করা আছে, সেটা নিয়ে প্রবলেম নেই। হ্যাঁ, তবে সন্ধেবেলার মানে বিকেলের পর থেকে এখানে পুরোটাই অন্ধকার, কোনো আলো নেই। এদের জেনারেটর চলে, জেনারেটরে শুধু এদের কিচেনে আলোটা থাকে, ঠিক আছে, কিচেনে আলো থাকে এদের কিচেনে, যেটা হচ্ছে ওরা রান্না করে। আর বাদবাকি যে কিচেন আছে রেন্ট দেয়, ওই কিচেনেও আলো নেই, ওইগুলো কোনো আলোর ব্যবস্থা নেই। তোমরা ওখানে রান্না করতে চাইলে নিয়ে গেলে ওই কিচেন রেন্ট নেবে 100 টাকা পার ডে। তবে কিচেনের জিনিসপত্র সব কিছু রেন্ট পাওয়া যায়, যা কড়া খুন্তি
হাতা সব কিছু। কিন্তু ব্যাপার হচ্ছে আমি বলবো রান্না বান্নার ঝামেলায় না গিয়ে এই যে এইটা হচ্ছে হেলিপ্যাড, এই যে দেখতে পাচ্ছ, এবার দেখতে পেরেছো তোমরা। যেটা বলছিলাম, রান্না বান্নার ঝামেলায় না গিয়ে তোমরা ওখানের মিল নিয়ে নিতে পারো। সেটা আমার মতে খরচাও কম হবে, 250 টাকা যদি হয়েও থাকে একটা সবজি ভাত, তাতেও তোমার সস্তা হবে। তুমি ওখানে মাংস বলতে চিকেন, মিটের মধ্যে চিকেন বা হচ্ছে তুমি মাটন পাবে না। ওখানে একমাত্র পর্ক পাবে, ঠিক আছে, স্মোকি পর্ক আছে। আমরা তো খাই না, খাইও নি, অনেকে ওই নিচ্ছে যারা খায়, ঠিক আছে। সেইটার দাম আরও বেশি, সেটার দামও আমরা জানি না, জিজ্ঞেসই করিনি, কারণ আমরা খাবো না যখন, সেই জন্য জিজ্ঞেসও করিনি। তো ওখানে ডিম, ডবল ডিমের মামলেট হচ্ছে তোমাকে বানিয়ে দেবে 100 টাকা, দুটো ম্যাগি বানিয়ে দেবে 100 টাকা, ঠিক আছে। চা হচ্ছে 30 টাকা করে, লাল চা। তো সেক্ষেত্রে ওখানে একটু কস্টলি আছে, তবে তুমি যদি একটু বুঝে সুঝে চলো, তোমার পার হেড তোমাদের হচ্ছে মোটামুটি 7,000 টাকার মধ্যে কমপ্লিট হয়ে যাবে হাওড়া টু হাওড়া, ঠিক আছে। কারণ যা খরচা হবে পার, মোটামুটি 4 জন বা 8 জন গেলে খরচাটা একটু কমই হবে, কারণ 8 জন গেলে আরেকটু কম হবে, কারণ গাড়িতে পুষিয়ে নিতে পারবে, গাড়ির ভাড়াটা আরেকটু কমে যাবে শেয়ারিং হয়ে। সেখানে হয়তো 6,500 টাকা করে তোমাদের পার হেড হয়ে যাবে। যত মোটামুটি 8 জন 9 জন হলে তোমরা এই জায়গাটা কিছুটা সেভ করতে পারবে। আমরা 4 জন ছিলাম, তাই আমাদের অত সেফ হয়নি বড় গাড়িটা নিতে গিয়ে, যেটা ট্রেকিং পয়েন্ট অবধি পৌঁছে দিয়েছে, যেখান থেকে ট্রেক চালু হবে, সেখানেই আমাদের 4 জনের 1,200 টাকা লেগেছে। ওখানে 8 জনেরও 1,200 টাকা, একজনও যদি যায় সিঙ্গেল গাড়িতেই যাবে, ওই একজনেরও 1,200 টাকা লাগবে। তো সেক্ষেত্রে মিনিমাম 8-9 জন হলে তোমাদের একটু খরচাটা কমবে। এখানে আমরা তো গেছি, গিয়ে তো ছবি তুলতে সবই ব্যস্ত ছিলাম, খুব সুন্দর জায়গা লেগেছে। আমরা 2 দিন ছিলাম, ঠিক আছে। যেদিন পৌঁছেছি সেদিন তো ট্রেক করতে করতে সেই পৌঁছাতে পৌঁছাতে বিকাল 5:30 বেজে গেছে, ঠিক আছে। সেই সকাল থেকে আমরা সকালবেলা বেরিয়ে গেছিলাম, সকালবেলা 8টা নাগাদ বেরিয়ে গেছিলাম স্টেশন থেকে, ঠিক আছে। ওখান থেকে গাড়ি ধরে ট্রেকিং পয়েন্টে পৌঁছাতে এ করতে মোটামুটি 1টা এরম বেজে গেছিলো। 1টা থেকে ট্রেক চালু করে আমরা এখানে পৌঁছেছি 5:30 6টা এরম নাগাদ। তো ওই দিন ছিলাম, তারপরের দিন ছিলাম, তারপরের দিন আমরা ভোরবেলা ওখান থেকে বেরিয়ে এসেছিলাম। যেদিন ভোরবেলা বেরিয়ে আসি সেদিন তো বৃষ্টিও হয়েছিল, গুড়ি বা ভালোই বৃষ্টি হয়েছে। আর এইখানে একটা ব্যাপার দেখেছি, বৃষ্টি সারাদিনে ঝিরিঝিরি হলো, রাতের বেলায় মুষলধারে বৃষ্টি হয়, মানে খুব জোর। আর এখানে লিলি ফুলও, তখন আমরা যে টাইমে গেছি সবে লিলি ফুল ফুটছে, এই লিলি ফুলগুলোও দেখতে পারবে তোমরা, যে দেখা যাচ্ছে লিলি ফুল। তো লিলি ফুলগুলোও দেখাবো, খুব সুন্দর এখানকার লিলি ফুলগুলো। তোমরা হয়তো এখানে কোথাও বিক্রি সেল হতে দেখোনি ওই লিলি, কারণ ওই লিলি সাধারণত সেল হয় না, ওটা একটু ছোট টাইপের লিলি, বাট দেখতে সুন্দর বেশ। আর গাছটা অনেকটা বাঁশ গাছের মতো টাইপের, মানে ওই ঘাসের মতোই বড় ঘাস হয় যেমন, ওরম টাইপেরই গাছ। আর ওর মধ্যেই ফুলগুলো ফুটেছে, মানে চট করে দেখলে তোমরা বুঝতেও পারবে না ওই গাছগুলো। এই যে লিলি ফুলগুলো, খুব সুন্দর দেখতে লিলি ফুলগুলো, আমার তো হেভি লেগেছে। দেখো এরম এই লিলি তোমরা আগে কোথাও দেখেছো কি না, এটা এখানকার স্পেশালিস্ট। আচ্ছা, এইখানে আমরা বসে খাওয়া দাওয়া করেছি, রেস্ট নিয়েছি। এই জায়গাটা একটু ওই টাওয়ার টাইপের, একতলা একটু উঁচুতে বাঁশের দিয়ে করা, ঠিক আছে, কাঠ দিয়ে আর কঞ্চি ফঞ্চি দিয়ে সব কিছু করা আছে। এখানে বসে আরেকটু আলাদা ফিল হচ্ছিলো, বেশ ভালো লাগছিলো। এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর এটা। এ তো অনেক জায়গায় তুমি পাবে, আমরা মৌসুনি আইল্যান্ড গেছিলাম, সেখানেও ওরকম করা ছিল। অনেক জায়গায় এখন এরকম করা থাকে, ওয়াচ টাওয়ার টাইপের, ঠিক আছে। তো সব মানে এখানে সারাক্ষণই ভিড় ছিল, সবাই ওখানে উঠে বসছে করছে। আমরা অনেকক্ষণ ওয়েট করার পর ফাঁকা পেয়েছিলাম, তারপর গেছিলাম।
তারপর আমরা যখন গেছিলাম তখন আমরা তো আর ছাড়িনি, আমরা দুজন বসে আছি, বাদবাকি দুজন খাবার নিয়ে আসছে, এ করছে, ওইভাবেই আমরা টাইম কাটিয়েছি। তারপর ওই জায়গাগুলো ঘুরেছি। এখানে ঘোরার তো খুব একটা বেশি জায়গা নেই, বাট এখানে ফিল করার মতো জায়গা আছে, তুমি নেচারটাকে ফিল করতে পারবে, ওয়েদারটার অনুভূতি নিতে পারবে। ঠিক আছে, মেঘগুলো যেভাবে আসছে, যেভাবে তোমার গায়ে ঠেকছে, ঠিক আছে, যেভাবে তুমি হাত দিচ্ছ, হালকা হালকা জলগুলো হাতে হবে, এই মজাগুলো করতে পারবে। এই যে আমি রান্নায় বসেছি, এই আমরা চিকেন নিয়ে গেছিলাম, চিকেন পকোড়া করছি আমি তখন। এইখানে নাগাল্যান্ডের যারা ছিল একটা ইঁদুর পেয়েছিল, এই ইঁদুর ধরে, এই ইঁদুর ওরা খায়। দেখো ইঁদুরটাকে পুরো পোড়াচ্ছে, পুরো লোমগুলোকে, সব ইঁদুরের লোমগুলোকে সব পুড়িয়ে সব ক্লিন করছে, করার পর এটাকে কেটে ভালো করে পরিষ্কার করে এটা ওরা খাবে। আমি তো দেখেই মানে শুনেছিলাম, শোনার পরেই গেছি, গিয়ে তো এই দেখছি, যে দেখে অবাকের কিছু নয়, আমি শুনেছিলাম, বাট তাও শোনা থাকলেও দেখলে একটা কেমন টাইপের হয়। যাই হোক, সেই দেখছিলাম যে একটা ছোট্ট ইঁদুর, এটাই খাওয়ার জন্য ওরা সবাই মিলে, মানে ওদের ওখানে 8জন মতো মেম্বার ছিল যারা ওই কটেজে কাজবাজ করে, ওদের মানে ওদের সবথেকে প্রিয় খাবার এইটা। বলছে এক জায়গায় চিকেন রেখে দিলে, এক জায়গায় এইটা রেখে দিলে, ইঁদুর রেখে দিলে, ওরা নাকি ইঁদুরই খাবে, চিকেন খাবে না। তো আমি বুঝলাম না কেন, ও হয়তো টেস্ট অনেকটা বেশি বা কিছু। তা আমি বললাম আমাদের কলকাতায় তো অনেক বড় বড়, এর থেকে বড় বড় ইঁদুর আছে, ওখানে গেলে তো এমনি খেতে পারে। বলছে না, ওই ইঁদুর খাওয়া যাবে না। বললাম কেন খাওয়া যাবে না? বলছে যেহেতু ওরা নোংরায় থাকে, ড্রেনে থাকে, তো ওই ইঁদুর থেকে হচ্ছে খেলে প্লেগ রোগ হতে পারে। তো এখানের যে ইঁদুর আছে এরা তো হচ্ছে পোকামাকড় আর হচ্ছে তোমার এই এর জায়গায় থাকে, পাহাড়ে থাকে, পোকামাকড় খায়, ঠিক আছে, এই সব খায়। তো তার জন্য ওদের কোনো রোগ ফোগ নেই, তো এই জন্য এই ইঁদুর ওরা খেতে পারে। এই তো করছে, দেখছি, এই ভিডিওটা করেছি শুধু তোমাদের দেখানোর জন্য, আমারও কেমন লাগছিল দেখে, বাট তোমরা দেখতে পারবে। আর একটা কথা যে বলা হয়েছিল নাগাল্যান্ডে নাকি অনেকে কুকুরের মাংস খায়, তো আমি সত্যি কথা বলতে আমি গিয়ে দেখতে পারিনি, মানে আমরা যে এখানে গেছিলাম ওখানে লোকরা কুকুর পোষে, কুকুর সঙ্গে সঙ্গে পাহাড়ে উঠছে, পাহাড়ে যাচ্ছে, এটা দেখেছি, ঠিক আছে, খায় বলে দেখিনি। বাট খোঁজ খবর নিতে জানা গেছে অন্য ট্রাইবের যারা আছে তারা নাকি খায়, অন্য জায়গায় নাকি, নাগাল্যান্ড তো একটা বড় রাজ্য, তো অন্য জায়গায় নাকি আছে, এরকম অনেক জায়গা আছে, অনেক ভেতরে, অনেক অফ সাইড, মানে যেখানে লোকজন অত শিক্ষিত নয়, ঠিক আছে, তো আদিবাসী টাইপের, ওখানে নাকি খাওয়া হয় কুকুরের মাংস। তো যাই হোক, আমরা তো দেখতে পারিনি এখানে, তো যদি দেখতাম বিক্রি হচ্ছে অবশ্যই ভিডিও করতাম বা ফটো তুলতাম। এইখানে মেঘগুলো দেখো, চারিদিকে মেঘ, যখনই মানে দেখছি, করছি, সবসময় মেঘে ভরা। ওই জন্য ভিডিও, মানে একই জিনিস দেখে দেখে মানে বিরক্ত হচ্ছে না, এত দেখছি তারপরেও মনে হচ্ছে আরও দেখি, আরও দেখি। যাই হোক, এটা আমাদের থার্ড পার্ট ছিল। আমরা জুকো ভ্যালিতে পৌঁছে, জুকো ভ্যালি দেখতে কেমন, কি ব্যাপার, কি কি আছে না আছে, কীভাবে টেন্টের কি রেন্ট, ডরমেটারির কি রেন্ট, এইগুলো তোমাদের বললাম। আর তোমাদের আরও ভালো করে জানতে হলে কমেন্ট করো, ঠিক আছে, তো আমি জানিয়ে দেবো কি স্টেপ বাই স্টেপ কীভাবে যেতে হবে, এ করতে হবে, আর কেমন কি খরচা লাগে। অ্যাপ্রক্স ধরে চলো 4জন গেলে 7,000 টাকা করে পার হেড খরচা আছে। 8জন যদি যাও সেক্ষেত্রে খরচাটা কমে গিয়ে তোমাদের 6,500 টাকায় হয়ে যাবে, নন এসি ট্রেনে যদি যাতায়াত করো। তো চলো, টাটা, সবাইকে আবার দেখা হবে, সঙ্গে থেকো। এর লাস্ট পার্ট আসবে, যেটা 4 নম্বর পার্ট, তারপর নাগাল্যান্ড ট্যুরের সব ব্লগ শেষ, এরপরে আসবে অন্য ভিডিও, সঙ্গে থাকবে। চলো, বাই, টাটা।